সুপ্রিয় দর্শক, খবর সংযোগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনারা জানেন যে তীব্র তাপ প্রবাহের কারণে আদালতের নির্দেশনায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে আজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় আজ বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছিল এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল। তবে কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন যে আগামী শনিবার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে খুলবে। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পর আসলে এই শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল শিক্ষা প্রশাসন। সেই শনিবারের আসলে ছুটিটি বাতিল হয়ে গেল আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য। শনিবারের ছুটিটি আসলে এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ছিল। তবে এই যে দীর্ঘদিন প্রায় 2 সপ্তাহের মতো ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাপপ্রবাহের কারণে বন্ধ রাখায় আসলে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটি ছিল, শনিবারের ছুটিটি, সেইটি আসলে আপাতত বাতিল করা হইল। আগামী শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। দর্শক, আপনারা জানেন যে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তবে গতকালকে আমরা সিলেট, চট্টগ্রাম সহ কয়েকটি জায়গায় আসলে বৃষ্টির খবর শুনতে পেরেছি। তবে এখনও পর্যন্ত ঢাকাতে সেই তাপপ্রবাহই চলছে। তাপমাত্রা 38 to 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আসলে ওঠানামা করছে। এই পরিস্থিতিতে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে গত সপ্তাহে আদালত বন্ধ ঘোষণা করেছিল, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবার থেকে খুলবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, গতকালকে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছিল যে আজকে শনিবার থেকে, অর্থাৎ 2 মে থেকে আসলে আবহাওয়া পরিস্থিতি বা এই তাপপ্রবাহের কিছুটা অবসান ঘটবে এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে এখন পর্যন্ত, এখন দুপুর 1:30 বাজে, দুপুর 1:30 পর্যন্ত আমরা রাজধানী ঢাকায় আসলে তেমন কোনো তাপপ্রবাহের তেমন কোনো আসলে উন্নতি দেখতে পাইনি। এখনও তাপমাত্রা আগের মতো আছে। আকাশে কিছুটা মেঘ থাকলেও আসলে বৃষ্টির দেখা এখনও পর্যন্ত রাজধানীবাসী দেখেনি। তো যাই হোক, এই পরিস্থিতিতে কিছুক্ষণ আগেই, কয়েক মিনিট আগে, দুপুর 1:30টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তিনি জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী শনিবার খুলবে। আসলে শনিবারের ছুটিটি পাওয়ার পরে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই অনেকটা খুশি হয়েছিলেন। গত বছর থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরুর পর থেকে, যখন শনিবারের ছুটিটি ঘোষিত হলো তারপর থেকে, কিন্তু আসলে এই রোজার ঈদের পরের যে ছুটিটি, সেই ছুটিটি আসলে তাপপ্রবাহের কারণে এক্সটেন্ডেড হয়ে যায়। আপনারা দেখেছেন যে প্রথমে ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়, পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য খোলে, তারপরে আবার রাজধানী সহ কয়েকটি শহরে সেগুলি বন্ধ করা হয়। পরের দিন আবারও বেশ কিছু জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয় এবং সেই দিনই আদালত একটি নির্দেশনা দিয়েছিল যে আজকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার। কিন্তু আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তবে কিছুক্ষণ আগেই দুপুর 1:28 দিকে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তিনি জানিয়েছেন যে আগামী শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। এর আগে পর্যন্ত আসলে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা এবং তারা শনিবারের ছুটিটি পেয়েছিলেন। তবে এই শনিবারের ছুটিটি মনে হয় এই মুহূর্তে আপাতত থাকছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবার থেকেই খুলবে। তো আমরা এখনও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানতে পারিনি। তবে তারাও শনিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে বলে মনে হচ্ছে, যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আসলে যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, 65,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলগুলো আসলে মর্নিং শিফটেই চলে বেশিরভাগ। এবং আপনারা জানেন যে গত বছর থেকে আসলে এক শিফটে প্রাথমিক বিদ্যালয়গুলো চালানোর একটি উদ্যোগ নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো সেই প্রেক্ষিতে শনিবার থেকেই আসলে প্রাথমিক স্কুলগুলো খোলার কথা, কিন্ডারগার্টেন স্কুল, প্রাথমিক স্কুলগুলো, এবং সেই সাথে মাধ্যমিক বিদ্যালয়গুলো শনিবার খুলবে বলে কিছুক্ষণ আগে আমাদের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আসলে আমাদের ফেসবুক লাইভ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং খবর সংযোগের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।